এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠ নম্বর 35 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 1.6 আছে। ওকে, 35 পৃষ্ঠা। তবে যাদের আগের বই ছিল বা পুরনো বই পেয়েছো তাদের এই অঙ্কটা একটু অমিল পাবা। এখানে 1.6 1 থেকে 11 পর্যন্ত 25 সালেও যে বইটা ছিল ওটাই নৈবিত্তিক ছিল, আর 26 সালের নতুন যে সংকলন আসছে এটাই আবার 1 নম্বর থেকেই অঙ্ক দিয়ে দিছে। ওকে, ঘাবড়ানোর কিছু নাই, একই অঙ্ক। এই 1 নম্বর অঙ্কটা পুরনো বইতে আছে 12 নম্বর থেকে। ওকে, আর নতুন বই যাদের তাদের 1 নম্বর থেকেই আছে। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা শুরু করি, চলো। এখানে দেখো, প্রথমে 1 নম্বর বলছে যোগ করো, 2 নম্বর বলছে বিয়োগফল নির্ণয় করো, 3 নম্বর গুণফল নির্ণয় করো, ভাগ নির্ণয় করো, সরল করো। এই অঙ্কগুলো কিন্তু আমাদের আছে। ওকে, সো আমরা একে একে সমাধান করি, চলো। দশমিকের অঙ্ক দিয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, আমরা সবগুলোই দেখবো, খুবই ইজি। চলো আমরা শুরু করি। এখন দেখো, তাহলে 1 নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের বলছে যোগফল নির্ণয় করো। ক নাম্বার দিয়ে দিছে। সো ক থেকে যদি আমরা যোগ শুরু করি, এখানে দেখো ক নাম্বার, তাহলে যোগ করতে বলছে, তাই না? প্রথমে আমরা যোগ করার জন্য এইটাকে আমরা পরপর তুলে নিতে পারি উপর নিচে, যে 0.325। তারপরটা কত আছে এখানে দেখো, 2.368। তারপরটা কত আছে, 1.2। তারপরটা কত আছে, 0.29। ওকে, সো এটাকে আমরা কী করবো, যোগ করতে বলছে, সো যোগ করে দেবো। আমরা যে সাধারণ যে অঙ্কগুলো করছি আগে দশমিক ছাড়া, ঠিক সেভাবেই অঙ্ক করে ফেলবো, যোগ করে ফেলবো। ঠিক আছে, এখানে এক্সট্রা কিছু করার দরকার নাই। আর এই যে দশমিক আছে, দশমিক যেখানে আছে যে লাইনে, সেখানে খালি আমরা ওই সোজা বসায় দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা শুধু যোগের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে দেখো, এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে, এখানে আছে 8 আর এখানে আছে 5। এই দুই জায়গা তো কিছু নাই, তাই না? আমরা চাইলে এই দুইটা কিন্তু শূন্য দিয়ে ভরে নিতে পারি, এটাও শূন্য দিয়ে দিতে পারি, এখানেও শূন্য দিতে পারি, এখানে শূন্য, এখানে শূন্য, আর এই ঘরে এক ঘর ফাঁকা আছে, এখানেও আমরা শূন্য। এটা বিয়োগের ক্ষেত্রে অবশ্যই দিতেই হবে, আর যোগের ক্ষেত্রে আমাদের যদি এরকম দেই তাহলেও কোনো সমস্যা নাই। আবার যদি না দিয়ে আমরা শুধু এরকমই রেখে দেই তাহলেও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা। আর যেহেতু আমাদের এই সোজাসুজি করার সুবিধার ক্ষেত্রে তুমি যদি মনে করো তোমার দিলে সুবিধা হয়, তাহলে তুমি দিয়ে নিতে পারো। ঠিক আছে, কারণ এইখানে দশমিকের উপর একটা ঘর ছিল, ঠিক আছে, কিন্তু এখানে তো আরও দুইটা আছে, এই দুইটা ঘর আমি শূন্য দিয়ে ভরে দিলাম। এখানে দশমিকের পর দুইটা ঘর আছে, তাই না? যেহেতু আমাদের সর্বমোট এখানে 3টা সবচেয়ে বেশি, তাহলে এই ঘরে আমি আর একটা দিয়ে ভরে দিলাম, হয়ে গেল। এখন জাস্ট কী করবো, স্বাভাবিকভাবে যেভাবে যোগ করে সেভাবে করবো। 8 আর 5 13, 13 3, হাতে আমার 1, 9 রেখে 10, 10 আর 6 16, 16 আর 2 18, 18 8, হাতে আমার 1, 2 রেখে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 1, হাতে আমার 1, এই শূন্য রেখে 1, 1 রেখে 2, 2 আর 2 4, তাহলে হয়ে গেল 4। এই যে সোজা দশমিক আছে এখানে জাস্ট দশমিক বসাই দেবো, হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। ইজি না? একদম ইজি। কিন্তু এখন খ নম্বরও যদি আমরা করি, এখানে দেখো, তাহলে খ নম্বরে কি আছে, 13.001। তারপর এটা কি আছে, 23.01। এই যে এক ঘর ফাঁকা, এ ঘরে কিন্তু ফাঁকা রইলো, কারণ এই পর্যন্ত আসতে হবে, তাই না? আমরা চাইলে ফাঁকাও রাখতে পারি, আবার চাইলে শূন্য দিয়েও দিতে পারি, কোনো সমস্যা নাই। তারপর এটা কি আছে, 0. যেহেতু এখানে আর এক ঘর নাই, তুমি চাইলে শূন্য দিতে পারো। আর দশমিকের আগের শূন্যগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে, বাড়ানোর যা আছে তাই রাখবো, পরেরগুলো শুধু মিলিয়ে দেবো। তাহলে এখানে দেখো দশমিক কত আছে, 005, 005। তারপরে কত কত আছে, 80.6। তার মানে বাকি দুই ঘর শূন্য দিয়ে ভরে দিলাম। কি করতে হবে, যোগ। আগে যেভাবে যোগ করছি সেম জিনিস। তাহলে কত আছে, 0 5 5, 5 রেখে 6 দিয়ে দিলাম 6, 0 0 1, আর শূন্য যোগ করলে একই। এখানে 6 আর বাদ বাকি সব শূন্য আছে, তাহলে 6। এখানে 0 0 3 আর 3, তাহলে কত হয়ে যাবে, 6 8। এগারো তো কিছুই নেই, ফাঁকা, তাহলে 8 আর 2 10, 10 রেখে 11। এই সোজা দশমিক আছে, এই সোজা দশমিক দিয়ে দিলাম, আমাদের হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো যোগ একদম ইজি, তাই না? যোগ কিন্তু আমরা 5-এ মনে হয় করছি সম্ভবত দশমিকের। সো পারার কথা সবারই, আর না পারলে এখন তো শিখেই গেল। ওকে, আচ্ছা। তারপরে যদি আমরা যাই 2 নম্বর অঙ্কটা, তাহলে 2 নম্বর অঙ্কে আমাদের কি বলছে দেখো তো, বিয়োগ করতে বলছে। ওকে, সেম জিনিস, সেমভাবে দেখো ক নাম্বার থেকে যদি আমরা শুরু করি, তাহলে ক নাম্বারের বিয়োগ করব আমরা কিভাবে। এখানে আমাদের কি আছে দেখো, 95.02। এর সাথে বিয়োগ করব কতকে, 2.895। এবার লক্ষ্য করো, এখানে বিয়োগের ক্ষেত্রে এখানে কিন্তু বিয়োগ করব, এইখানে নিচে 3টা ঘর আছে কিন্তু উপরে কয়টা আছে, 2টা। এই জন্য এক ঘর কি করব, শূন্য দিয়ে ভরাট করে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এটা বিয়োগ করবো। এখন বিয়োগ করি, চলো। বিয়োগ তো আমরা জানি, তাই না, যে এটা শূন্য, নিচে 5 বড় আছে, তাহলে উপরে শূন্যকে কত ধরতে হবে, 10। তাহলে 5 আছে, কতটা 10 হবে, 5 হলে
হাতে আমার এক, একে যেহেতু 10 ধরছি তাহলে হাতে আমার এক, ওই এক আসবে 9 এর সাথে, তাহলে 9 আর একে 10, তাহলে এই 2কে এখন কত ধরতে হবে বলো তো 12, তাহলে 10 আছে কত হলে 12 হবে 2 হলে, হাতে আমার এক, এখন 8 আর একে 9, এই শূন্যকে আবার কত ধরতে হবে 10 ধরতে হবে, তাহলে 9 আছে কত হলে 10 হবে 1 হলে, হাতে আমার এক, একে যেহেতু 10 ধরছি তাহলে হাতে এক আছে, ওই এক আসবে 2 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 2 আর একে 3, 3 আছে কত হলে 5 হবে 2 হলে, হাতে আমার কিছুই নাই কারণ 5 বড় ছিল, এখানে 9, ওকে। এই যে সূত্র দশমিক ছিল এখানে দশমিক বসাই দিলাম, এটাই আমাদের অ্যান্সার 92.125। ওকে, ক নম্বর করি, চলো তোমাদের দেখাই দিই। তাহলে এখানে আমাদের প্রথমে কত আছে 3.15, তারপর বিয়োগ করবো কত দিয়ে 1 দশমিক কত আছে 6, 7, 5, 8। এখন নিচে কয়টা ঘর আছে 4টা, কিন্তু উপরে কয়টা ছিল 2টা, তার মানে এই দুটিকেও কী করবো 0 দিয়ে ভরাট করে দেবো। ওকে, এটা কী করবো বিয়োগ। অঙ্ক কিন্তু একদম ইজি, আশা করি বুঝতে পারতেছো তাই না? এখন দেখো তাহলে বিয়োগ করবো, বিয়োগ করলে কী হবে 8, শূন্যকে তাহলে কত ধরতে হবে 10, তাহলে 8 আছে কত হলে 10 হবে 2 হলে, হাতে আমার একে যেহেতু 10 ধরছি হাতে আমার কত 1, তাহলে 5 একে 6, তাহলে একে আবার কত ধরতে হবে 10, তাহলে 5 আছে কত হলে 10 হবে, সরি এখানে তো 6 হয়ে গেল, হাতের এক, এখানে 1 ছিল ওইটা 5 একে 6, তাহলে 6 আছে কত হলে 10 হবে 4 হলে, হাতে আমার 1, একে যেহেতু 10 ধরছি হাতে 1 আছে, ওই 1 এসে যোগ হবে 7 এর সাথে, তাহলে 7 আর 1 8, 8 আছে কত হলে আমাদের কত হবে 15। ওকে, তাহলে 8 আছে কত হলে কী হবে 15 হবে, 15 হবে, একে 15 ধরতে হবে যেহেতু ছোটো, তাহলে 8 আছে এখানে কিন্তু এখন 8 হয়ে গেছে, যে এখানে 1 এসে এখানে যোগ হয়েছে, তাহলে 7 রেখে 8, 8 আছে কত হলে 15 হবে 7 হলে, হাতে আমার 1, একে যেহেতু 15 ধরছি তাহলে হাতে 1 আছে, তাহলে এখানে 6 আর হাতের 1 7 হয়ে গেল, তাহলে 7 আছে কত হলে 11 হবে 4 হলে, হাতে আমার 1, একে যেহেতু এখানে 11 ধরছি তাহলে আমার হাতে আমার 1, তাহলে 1 আর 1 2, 2 আছে কত হলে 3 হবে 1 হলে, এই শুধু দশমিক, এখানে জাস্ট দশমিক বসাই দিলাম হয়ে গেল, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। সেমভাবে আমরা যদি এখানে গ নাম্বার অঙ্কটা করি, দেখো তাহলে গতে কি আসবে, এখানে 8,899, ঠিক আছে। আর এই যে নিচে যে আছে, নিচে কত আছে 23, তার মানে এই শেষের 2 ঘরে ধরবো 23। এখন দেখো এখানে দশমিক নাই, তার মানে কি দশমিক নাই অবশ্যই আছে, এই যে লাস্টে আছে, যখন লাস্টে দশমিক বসে তখন সেই দশমিকটা কি করে না দিতে হয় না, এই জন্য, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কি আছে দশমিক আছে। ওকে, এখন দেখো তো এই নিচের এই দশমিকের পর কয় ঘর আছে 1 2 3 ঘর, এই জন্য এখানে আমরা 3টা শূন্য দিয়ে দেবো 1 2 3, যেহেতু 3 ঘর ছিল এই জন্য 3 ঘর শূন্য দিয়ে ভরাট করে দিলাম। এখানে 23 দশমিক, 23-এর পর দশমিক, তারপরে 3 ঘর আছে, কত আছে 9 8 7। এখন তো নিশ্চয়ই বুঝতে পারছো, যেভাবে আমরা বিয়োগ করলাম সেভাবে বিয়োগ করে দেবো। একে 10 ধরতে হবে, 7 আছে কত হলে 10 হবে 3 হলে, হাতে আমার 1, 8 আর 1 9, 9 আছে কত হলে 10 হবে 1 হলে, হাতে আমার 1, 9 আর 1 10, একে 10 ধরতে হবে, তাহলে 10 10 মিলে গেলে 0। ওকে, হাতে আমার 1, কারণ একে 10 ধরছি, ওইটা আসবে এই 3-এর সাথে, তাহলে 3 একে 4, 4 আছে কত হলে 9 হবে 5 হলে, হাতে আমার কিছুই নাই কারণ 9 বড় ছিল, এখন 2 আছে কত হলে 9 হবে 7 হলে, ঠিক আছে। হাতে আমার কিছুই নাই 8, 8ই, এই সোজা দশমিক ছিল, এখানে জাস্ট দশমিক বসিয়ে দেবো, আমাদের অঙ্ক হয়ে গেছে, এটাই আমাদের অ্যান্সার। এটা কি কঠিন কিছু বলো? একদম ইজি কিন্তু, তাই না? একেবারে ইজি অঙ্ক। তারপর যদি আমরা লক্ষ্য করি 3 নাম্বার, এখানে বলছে গুণ করো। এতক্ষণ আমরা যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, এখন আমরা কি শিখবো গুণ শিখবো, একদম ইজি। ওকে, এখানে দেখো ক নাম্বার থেকে যদি আমরা শুরু করি, তাহলে ক নাম্বার কি আছে 0.218, আর গুণ আছে কত 3। ওকে, আমরা সবভাবেই করতে পারি, এদিকেও করতে পারি, আবার উপর নিচেও করতে পারি, ঠিক আছে। দশমিক তুলে দিয়েও করতে পারি, দশমিক নিয়েও করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা শুরু করি। চলো এটা যদি গুণ করি, সেমভাবে এমনি যেভাবে গুণ করি না সেভাবে গুণ করবো। তাহলে 3 দিয়ে 8কে গুণ করলে কত হবে 3 8 24, 24-এর 4, হাত আমার 2, 3 অক্ষে 3 আর 2 কত হয়ে যাবে 5, আর 3 দুগুণে 6। এখন দেখবো কয় ঘর পর দশমিক আছে, 1 2 3 ঘর পর দশমিক আছে, তাহলে 3 ঘর পর দেবো, 1 2 3 ঘর পর দশমিক এখানে দিয়ে দেবো, এটাই আমাদের হয়ে গেল। চাইলে সামনে একটা শূন্য দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর এটাকে চাইলে যেভাবেও করতে পারো, আবার 0.218 এই 3টা নিচে দিয়েও গুণ করতে পারি, ঠিক আছে। যদি গুণ করি একই হবে, তাহলে কত হবে 3 8 24, 24-এর 4, হাতে আমার 2, 3 অক্ষে 3 আর হাতের 2 5, আর 3 দুগুণে 6। তাহলে কয় ঘর পর দশমিক আছে 1 2 3, নিচে যদি দশমিক থাকতো নিচের ঘরেও কিন্তু গুনতাম, ঠিক আছে। যেহেতু নাই গুনবো না, এভাবে দিয়ে দেবো। তাহলে 3 ঘর পর 1 2 3 ঘর পর দশমিক, চাইলে সামনে একটা শূন্য দিতে পারি, একই অ্যান্সার। ওকে, আবার দশমিক তুলেও কিন্তু করতে পারি, ঠিক আছে। সো বাকিগুলো যেহেতু 3টা আছে বা বড় আছে, এগুলো আমরা দশমিক তুলে করবো। আমি খ নাম্বারটা তোমাদেরকে দশমিক তুলে করে দেখাই দিচ্ছি। দেখো
এই যে খ নম্বর অঙ্কটা আছে, এটাকে যদি আমরা অঙ্ক করি তাহলে দেখো একে কী করবো, আমরা দশমিক তুলবো, সবগুলোর দশমিক তুলে দেবো। তোলার জন্য দশমিক তোলার জন্য কী করতে হয়, এই যে যে সংখ্যাগুলো আছে উপরে শুধু যে সংখ্যাগুলো আছে দশমিক ছাড়া শুধু সেই সংখ্যাগুলো লিখবো, ঠিক আছে। আর এখানে দশমিকের জন্য কী হয়ে যায়, নিচে একটা এক হয়ে যায়। আর দশমিকের পর যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য। দশমিকের পর এখানে কয়টা সংখ্যা আছে, 1 2, তার মানে এখানে কয়টা, 2টা শূন্য হয়ে যাবে। ওকে, আচ্ছা এই গুণ, এখন দেবো এই গুণ। সেমভাবে এখানেও একই জিনিস। তাহলে এখানে কত আছে, এখানে দশমিক যদি বাদ দেই শুধু 2 হয়ে যাবে, 0 2, তাই না। এর সামনে যদি আমরা শূন্য দেই তাহলে কি কোনো দাম আছে, বামে শূন্যর কোনো দাম নাই, এই জন্য এখানে আমরা শূন্য দেবো না, তাহলে শুধু 2 হয়ে গেল। ওকে, আচ্ছা শুধু 2 হলে এখানে দেখো তাহলে আমাদের কি হয়ে যাবে, নিচে এখন এই যে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর কয়টা শূন্য আছে, সংখ্যা আছে 1 2, তাহলে 2টা শূন্য 1 2, তারপরে গুণ আছে দিয়ে দেবো গুণ। তারপরে এখানে সেমভাবে আমাদের কি হয়ে যাবে, এখানে কত হবে উপরে 18, দশমিকের জন্য একটা 1, আর 2টা সংখ্যার জন্য 2টা শূন্য। ওকে, এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো, উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। ওকে, তাহলে আমাদের হয়ে যাবে। উপরে উপরে যদি গুণ করি তাহলে উপরে উপরে গুণ করলে কত হবে, এই 33কে 2 দিয়ে গুণ করব। দেখো 33কে 2 দিয়ে গুণ করবো, ঠিক আছে। আমার এই 33 2 গুণ, তাহলে কত হয়ে যাবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, আর তাহলে কত হলো 66। এই 66কে আবার কী করবো, 18 দিয়ে গুণ করবো, ঠিক আছে। যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে দেখো তো, 6 48, 48-এর 8 হাতে আমার 4, 6 48, 48 আর 4 কত হয়ে যাবে, 52, দিয়ে দিলাম 52, এক ঘর কাটা। তাহলে 1 দিয়ে 6কে গুণ করলে 6, 1 দিয়ে 6কে গুণ করলে 6। এটাকে যদি এখন আমরা কী করি, গুণের বেলায় কী করতে হয়, যোগ করতে হয়, তাই না। তাহলে এখানে 8, 6 আর 2 8, 6 আর 5 11 হয়ে গেল আমাদের। তাহলে এত হয়ে যাবে 1188। আর নিচে আমাদের কত হয়ে যাবে দেখো তো, এই 1 গুণ করা কিন্তু একদম সোজা, 1 1 গুণ করলে 1ই হয়ে যাবে। আর শূন্য আছে কয়টা, 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা শূন্য দিয়ে দিছি। ওকে, আর দেখো এখন কি করব, এটা কিন্তু রাফ করছে, আবার এটা অঙ্কের ভিতরে না, তোমরা আবার এটাকে ধরো না। তাহলে দেখো এখন কি হবে, 10 দিয়ে 100 দিয়ে 1000, ঠিক আছে, 10,000 1 লাখ 1 কোটি, এই একসঙ্গগুলোতে যে সংখ্যাগুলো আছে একের পরে শূন্য, এই সংখ্যাগুলো দিয়ে গুণ করা এবং ভাগ করা একদম ইজি। ওকে, ওকে, যখন আমরা ভাগ করব এই সংখ্যাটার দেখো তো এখন তো কি নাই, দশমিক নাই, তাই না। তার মানে কি, দশমিকটা কোথায় আছে, এই যে এখানে আছে, কিন্তু সর্বডাইনে আছে, তাই না। আচ্ছা, তার মানে যখনই আমরা ভাগ করব কোনো সংখ্যাকে, ঠিক আছে, তাহলে দেখবো যে এই যে এরকম সংখ্যা যদি থাকে, তাহলে একের পরে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে ভাগ করতে হয় কী করে, এখানে দেখবো শূন্য আছে কয়টা, 1 2 3 4 5 6টা, ঠিক আছে। এই জন্য দশমিক তত ঘর বামে সরে আসবে। তাহলে এখানে দশমিক নাই মানে কোথায় আছে, এখানে, তাহলে দশমিক তত ঘর বামে সরে আসবে এখান থেকে, 6 ঘর পর 1 2 3 4, আর 2 ঘর নাই, ওই 2 ঘর শূন্য দিয়ে ভরে দেবো, ঠিক আছে। তার মানে কত, 1 8 আছে, 8 আছে, তারপরে 1 1, দুটো তো আছেই, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6, তার মানে 1 2 3 4 5 6, 2 ঘর ভরে দিয়ে সামনে একটা দশমিক দিয়ে দেবো। আর দশমিকের আগে চাইলে আমরা একটা শূন্য ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। ভাগ করলে দশমিক বাম দিকে সরে যায়, আর গুণ করলে দশমিক ডান দিকে সরে যায়। ওকে, যেমন মনে করো এখানে আমাদের 0.8 আছে, এটাকে আমরা কি করব, 10 দিয়ে গুণ করব, ঠিক আছে। 10 দিয়ে কী করবো, গুণ করব। তাহলে অ্যান্সার কত হবে, শূন্য আছে কয়টা, একটা, তার মানে দশমিক 1 ঘর ডানে সরে যাবে, তাহলে কত হয়ে যাবে, 38 এখানে হবে। আর সর্ববামে দশমিক দেওয়ার কোনো দরকার নাই, যদি আর কোনো সংখ্যা না থাকে তাহলে দশমিক হয় না, শুধু 38। ওকে, এই জিনিসটাকেই আমরা যদি এখন দেখো কি করি, এখানে ভাগ করি, তাহলে এখন কি হবে, এখন দশমিক বাম দিকে সরে আসবে, ঠিক আছে। একটা শূন্য আছে, তাহলে 1 দিকে সরে আসবে, 3-এর আগে, তাহলে 3-এর আগে দশমিক চলে আসবে, বুঝা গেছে। অর্থাৎ ভাগ করলে দশমিক বাম দিকে যায়, আর গুণ করলে দশমিক ডান দিকে সরে যায়। ওকে, আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তাহলে দেখো ক নাম্বার আমাদের কিন্তু গেল। এখন যদি আমরা এটা আমরা খ নাম্বার করে ফেলছি, হ্যাঁ খ নাম্বার। এখন আবার গ নাম্বার আছে, দেখো গ নাম্বারও সেমভাবে আমরা কি করব, এখানে দশমিক তুলে দেবো। এই জন্য কী করতে পারি, উপরে যে সংখ্যা আছে শূন্য বাদ দেবো, শুধু এটা লিখবো 7 5 4। ওকে, আর নিচে কত লিখবো, এই দশমিকের জন্য একটা 1, আর যতগুলো সংখ্যা আছে 1 2 3 4 ততগুলো শূন্য, 1 2 3 4, এই গুণ আছে গুণ, 100 আছে, 1000 আছে 1000, ঠিক আছে। এখন উপর নিচে হলে এভাবে কাটাকাটি করতে হয়, তাই না। এরকম যদি গুণ থাকে তাহলে কেটে দেবো, 1 2 3 1 2 3, তাহলে আমাদের এখানে বাঁচলো কত, উপরে বাঁচলো শুধু 7 5 4, আর নিচে কত বাঁচলো 10। ওকে, এখন এটা যদি আমরা জাস্ট খালি ভাগ করে দিই তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। সরাসরিও আমরা ভাগ করতে পারি, ঠিক আছে, এটাকে ভাগ করতে পারি, একটা
শূন্য আছে, তাহলে দশমিক কয় ঘর পর আসবে? এক ঘর পর চলে আসবে। যেমন 7, 5.4, কারণ এখন তো দশমিক নাই, তার মানে এখানে ছিল, তাহলে একটা শূন্য আছে, এক ঘর বামে চলে আসবে এখানে। আবার তুমি যদি চাও এটাকে দেখো 7, 5, 4কে এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে? 10 দিয়ে। যেমন 7, 5, 4, উপরে না লিখলেও দরকার নেই, 10 দিয়ে এটাকে ভাগ দিলে কয়বার যাবে? 10 7-এর ভিতর 75-এর ভিতর কয়বার যাবে বলতো? অবশ্যই 7 বার, 7 10 70, বাঁচবে কত? 5, কেটে আনবো এই 4, তাহলে কয়বার যাবে এখন? 5 54-এর ভিতর 5 বার যাবে, 50, 5 10 50, ঠিক আছে, বাঁচবে কত? 4। যেহেতু আমাদের অঙ্ক করতে হবে এই জন্য দেবো একটা দশমিক, দশমিকের জন্য এখানে একটা শূন্য, তাহলে 10 এখন 40-এর ভিতর কয়বার যাবে? 4 বার, মানে 4 10 40, অঙ্ক শেষ। এটাই হলো 75.4। আর এখানে কিন্তু আমরা না করেই তোমাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে, যে একটা শূন্য আছে, দশমিক এক ঘর বামে চলে আসবে, এটাই আমাদের অ্যান্সার। এটা কিন্তু রাফ, বোঝা গেছে না? ইজি না? অঙ্কগুলো কিন্তু একদম ইজি। তারপরে দেখো আরেকটা আছে, এটাকেও যদি আমরা করি সেমভাবে কী করবো? প্রথমে দশমিক তুলবো। দশমিক তোলার জন্য কী করতে হবে? এখানে প্রথমে কী আছে? তাহলে শুধু 5 আছে, আগে শূন্য তো দাম নাই, দশমিকের জন্য একটা 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, গুণ। এখানেও সেমভাবে কত হয়ে যাবে? 7, দশমিকের জন্য একটা 1, আর 1 2 3টে সংখ্যা আছে, 3টে শূন্য, গুণ। এখানেও কত হয়ে যাবে? উপরে শুধু 3, আর নিচে দশমিকের জন্য একটা 1, 1 2 3 4, 1 2 3 4, ওকে। সেমভাবে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করবো, ঠিক আছে। উপরে যদি গুণ করি কত হয়ে যাবে দেখো তো? এখানে 5 আর 7 গুণ করলে 5 7 35, 35-এর সাথে 3 গুণ করলে 35, আর 3 যদি গুণ করি আমাদের কত হয়ে যাবে দেখো তো? 3 5 15, 5 হাতে আমার 1, 3 3 9 রেখে 10, মানে 105, তার মানে উপরে হয়ে যাবে 105। আর নিচে কত হবে? 1, 1 1 গুণ করলে 1, আর শূন্য আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, ঠিকই তো গুনলাম, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ, তাহলে এখানে 9টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9, ওকে। এখন অঙ্ক কিন্তু একদম ইজি। কীভাবে ইজি? এখন এত বড় আমার ভাগ করার দরকার নাই, খালি কি করব? এই যে সংখ্যাটা আছে না, এটা আমরা লিখে নেব। লেখার পরে এখন দেখবো দশমিক তো এই যতগুলো শূন্য আছে ততগুলো বামে সরে আসবে, তাহলে দশমিক এখানে শূন্য আছে কয়টা? 9টা, 9টাই তো দিলাম, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দশমিকে কত ঘর আসবে? 9 ঘর। এখন আমার 9 ঘর হতে যতক্ষণ লাগে ততগুলো ঘর আমরা শূন্য দিয়ে ভরাট করে দেবো। এখানে কয়টা আছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে দশমিক চলে আসবে এখানে। আমরা চাইলে আগে একটা শূন্য দিয়ে দিতে পারি, আবার চাইলে না দিলেও কোনো সমস্যা নেই, দশমিক দিয়ে দিলে, ঠিক আছে। তাহলে হয়ে গেল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ইজি, কিন্তু এই অঙ্ক হচ্ছে একটা মজার জিনিস, ঠিক আছে, যত করব তত মজা লাগবে। তাহলে আমরা কি শিখলাম? যোগ বিয়োগ শিখলাম, গুণ শিখলাম। এখন আমাদের এখানে কি আছে? ভাগ আছে, একই জিনিস, ঠিক আছে। গুণ করলাম না যেভাবে, ভাগও আমরা সেভাবে করে ফেলতে পারবো খুব ইজিলি। দেখো দশমিক তুলে দিয়ে কিন্তু করব, তবে তার আগে এখানে খেয়াল করো, এটা ভাগ, তাহলে ক নম্বর যদি আমরা শুরু করি, এখানে কত আছে? 9.75। আর এই যে ভাগ না, এইটা মানে কি? এটা মানেও ভাগ, এই চিহ্নটা মানেও কি? ভাগ, ওকে। আর নিচে কত আছে? 25 আছে, তাহলে আমরা নিয়ে নিলাম 25, ওকে। এই অঙ্কটাকে করার জন্য, ঠিক আছে, আমরা কি করব এখানে দেখো, তাহলে এই উপরেও গুণ দেবো, নিচেও গুণ দেবো। এখন কথা হচ্ছে কত দিয়ে গুণ দেবো, সেটা হচ্ছে কথা, তাই না? এখন দেখো তো, এই যে দশমিক আছে না এখানে, এই দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, 1 2টে শূন্য। সেমভাবে এই উপরে যত 100 দিয়ে গুণ দিয়েছি, নিচেও কত দিয়ে গুণ হবে? 100 দিয়েই গুণ হবে, ওকে। সো সবসময় যে শুধু উপরেরটা দিয়েই গুণ করবো, উপরে যা দেবো নিচেও তাই দেবো, তা না। আগে দেখবো দশমিকের পর সবচেয়ে বেশি ঘর আছে কোনটা, ঠিক আছে, যেটা থাকবে সেটার অঙ্ক নিয়েই কিন্তু আমরা বাকি অঙ্কগুলো করে ফেলবো, ঠিক আছে। এখন করি চলো। তাহলে দেখো এটাতে যদি এখন আমরা কি করছি? গুণ দিছি, তাহলে গুণের বেলায় দশমিক কোন দিকে সরে যায় বলো তো? বলছি গুণের বেলায় দশমিক ডান দিকে সরে যায়। তাহলে এটাকে যদি আমরা এখন গুণ করি উপরেরটাকে, তাহলে 2টা শূন্য আছে, দশমিক কয় ঘর সরে যাবে? 2 ঘর, এই মানে 5-এর পরে আসবে। আর 5-এর পরে আসা মানে যেহেতু আর সংখ্যা নাই, তার মানে আমরা দশমিক আর দেবো না, পূর্ণ সংখ্যা হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানেও কি হবে? 2টা শূন্য আছে, তার মানে দশমিক কয় ঘর যাবে বলো তো? 2 ঘর যাবে, তাহলে 25, ঠিক আছে। আরও 2 ঘর পর দশমিক যাবে, তার মানে আরও 2টে ঘর আমার শূন্য দিয়ে এখানে ভরে দিতে হবে। বা সোজা কথা যদি বলি, 25কে 100 দিয়ে গুণ করলে 2500, ওকে। কারণ পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যাকে 100 দিয়ে যদি গুণ দেয়, এইটে আর 2টে শূন্য আছে, 2টে শূন্য বসে গেছে, হয়ে গেছে। কিন্তু এখানে অঙ্ক শেষ না, আমাদের ভাগ করতে বলছে, তার মানে এইটা দিয়ে একে ভাগ করতে হবে, ওকে। যদি এটা দিয়ে আমরা ওকে ভাগ করি, অর্থাৎ 2500 দিয়ে যদি আমরা 975কে ভাগ দেই, সরাসরি তোমাদেরকে ভাগ দিয়ে দেখাই দেই, এখানে আমরা এইভাবে ভাগ করে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। ভাগ করে দেবো এখন। তাহলে দেখো তো 2500 কি
75-এর মধ্যে যায়, কারণ 2500 বড়, তাই না? আর 975 কি ছোট, এই জন্য যখন ভাগ গেল না তখন কি হয়ে যাবে একটা শূন্য। ওকে, যেহেতু আমাদের ভাগ করতে হবে এই জন্য দেবো এখানে একটা দশমিক, দশমিকের জন্য এখানে একটা শূন্য। ওকে, এখন দেখো, এখন যদি আমরা ভাগ দেই এখন আমাদের কয়বার যাবে? এখন দেখো সরাসরি 3বার যাবে। আমরা যদি 3বার যাই তাহলে কত হবে? এই 3বার দেওয়া মানে এই 3 দিয়ে একে গুণ দিয়ে যত হবে সেইটার নিচে বসাবো, ঠিক আছে? তাহলে 3 শূন্য শূন্য, 3 দিয়ে এই শূন্যকে গুণ করলে শূন্য, 3 পাঁচা 15, 5 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7। এটাকে এখন ভাগের বেলায় কি করতে হয়? বিয়োগ করতে হয়, তাই না? তাহলে বিয়োগ করি, 0 0 0 5, তাহলে 5 আছে কত হলে? 7 হবে 2 হলে। ওকে, আর এখানে কত আছে দেখো, 7 আছে কত হলে? 9 হবে 2 হলে। ওকে, 2250। এখানে যদি 4বার দিতাম তাহলে বেশি হয়ে যেত, এই তোমার 9750-এর থেকে বেশি হয়ে যেত, এই জন্য আমরা 3বার দিছি। ওকে, এখন দেখো, কিন্তু এখন তো ছোট, এখন বলতে পারো এখন তো যাবে না, ছোট ভাগশেষ অবশ্যই ছোট হবে, কিন্তু এই যে দশমিক আছে এই দশমিকের জন্য এখানে আবার একটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এখন কয়বার যাবে দেখো, এখন যদি 9বার দেই তাহলে একবারে মিলে যাবে, ঠিক আছে? তাহলে দিলাম 9, 9বার যদি দেই তাহলে কত হয়? 9 দিয়ে এখন গুণ দেই, 9 শূন্য শূন্য, এই 9 দিয়ে আবার এই শূন্যকে গুণ করি শূন্য, 9 দিয়ে যদি 5কে গুণ দেই, 5 নং 45, 45-এর 5 হাতে আমার 4, 9 দুগুণে 18, 18 4 22। এখন বলতে পারো যে এই দেখো মিলে গেছে শূন্য, তার মানে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে কত হয়ে যাবে? 0.39। এখন বলতে পারো যে একদম ঠিক ঠিক কীভাবে দিলাম, আমার অঙ্ক করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তুমি না চাইলে একটু কাছাকাছি দিয়ে ভাগ করে দেখবে যে কয়বার যায়, ঠিক আছে? তাহলেই পেয়ে যাবা কিন্তু। সো এটা চলে গেল আমাদের, এটা আমাদের অ্যান্সার ক নাম্বার। সেমভাবে খ নাম্বার যদি করি তাহলে আমাদের কি করতে হবে? এইখানে দেখো এখন, ঠিক আছে? তাহলে এটার আমরা কি করব? 97.17 অর্থাৎ 97.17, আর নিচে কত আছে? এই ভাগের জন্য এই টানটা দিলাম, ঠিক আছে? আর এই পাশে কত আছে আমাদের? মানে 0.0123। ওকে, এখন এইটা উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। এখন আমার কথা হচ্ছে যে কত দিয়ে গুণ করবো, তাই না? এখন দেখবো যে দশমিকের পর কোন জায়গা সবচেয়ে বেশি আছে, উপরে না নিচে? আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে নিচে বেশি আছে, দশমিকের পর আছে 1 2 2 3 4 ঘর, তাই না? তার মানে এই ঘরটাকে আমরা নেব। তাহলে দশমিকের জন্য একটা 1, আর 1 2 3 4 ঘর আছে, এই জন্য 4টে শূন্য, 1 2 3 4। ওকে, তাহলে উপরেও তাই হবে, উপরে যেহেতু 2 ঘর আছে তাহলে আমাদের দেখার বিষয় নাই, অর্থাৎ যেই ঘরে সবচেয়ে বেশি থাকবে সেই ঘরে নিয়ে যত হবে সেটা দিই, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 10,000 দিয়ে গুণ হয়েছে, উপরেও আমাদের কত দিয়ে? 10,000 দিয়ে গুণ হবে। ওকে, আচ্ছা, যদি এখন গুণ করি তাহলে কি হয়ে যাবে? সেম জিনিস যে কথা বললাম, এখানে দেখো 1 2 3 4টা আছে, তার মানে দশমিক কোন ঘর, কত ঘর সরে যাবে? 4 ঘর ডানে সরে যাবে। তাহলে এখানে আমাদের আছে কত? এখানে আছে আমাদের 97, এখানে আসলে 17, তাই না? আরও 2 ঘর যেহেতু দশমিক চলে যাবে এই জন্য 2টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে? কারণ 1 2 3 4, 4টা শূন্য আছে, তাহলে দশমিক কয় ঘর যাবে? 4 ঘর। 1 2 তো আছেই 17 পর্যন্ত, তাহলে আরও 2টা ঘর লাগবে দশমিক সরে যেতে, তাই না? এই জন্য 2টা শূন্য। সেমভাবে এখানেও আমাদের তাই হয়ে যাবে। কি হয়ে যাবে এখানে দেখো তো, এখানে আমাদের কি আছে? এখানে আমাদের দেখো 4টা ঘর আছে, তাহলে এখানে দশমিক, এখানে 4টে শূন্য আছে, তাহলে দশমিক কয় ঘর চলে যাবে? 4 ঘর। 1 2 3 4 মানে 3-এর পরে, তাহলে 3-এর পরে মানে কি? আমাদের পূর্ণ সংখ্যাই কিন্তু হয়ে যাবে। ওকে, হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি করব? এখন জাস্ট ভাগ দেব, ভাগ সাধারণভাবে যেভাবে ভাগ করি সেভাবে ভাগ দিলেই হয়ে যাবে। 0 0, একে আমরা ভাগ দেবো। তাহলে কয়টা ঘর আছে? 3টা ঘর। প্রথমে 3 ঘর পর্যন্ত দেবো, 3 ঘর পর্যন্ত দিলে কত হবে? 971, তাই না? 971-এর ভিতরে 123 কয়বার যাবে? 7বার যাবে। আমরা যদি 7বার দিই তাহলে কত হয়ে যাবে দেখো তো? 3 7 21-এর 1 হাতে আমার 2, 7 2 14, 14 আর 2 16, 16-র 6 হাতে আমার 1, 7-কে 7 আর 1 8। তাহলে এখন বিয়োগ করতে হবে, 0 6 আছে কত হলে 7 হবে, 1 হলে, হাতে আমার কিছুই নাই, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে 110, ঠিক আছে? এখন কী করবো? এই 7টা কেটে নামাবো এখানে। ওকে, এখন 123 1107-এর মধ্যে কয়বার যাবে? এখন দেখো 9বার চলে যাবে, 9বার যদি দেই তাহলে চলে যাবে একদম, কারণ 3 নং কত? 27, 27-এর 7 হাতে আমার 2, 9 2 18 আর 2 20, 20-এর 0 হাতে আমার 2, 9 1 9 আর 2 11, ঠিক আছে? মিলে গেছে। তাহলে শূন্য আগে শূন্য দেবো না, কারণ এই যে শূন্য আছে, এই শূন্যকে কেটে নামাবো। এখন কেটে নামানোর পর যদি ভাগ না যায়, শূন্য নামাইছি শূন্য, এখন 123 দেখি শূন্যকে ভাগ দেওয়া যায়, দেওয়া যাবে না, ছোটো। কেটে নামানোর পর যদি ভাগ না যায় তাহলে ভাগফলে একটা শূন্য হয়, আর একটা শূন্য আছে এটাকেও কেটে নামালাম, তারপরেও কি ভাগ যাবে? শূন্য শূন্যই রয়ে গেল, তাই না? তারপরেও ভাগ গেল না, আবার কেটে নামাইছি, কিন্তু কেটে নামানোর পর ভাগ না গেলে ভাগফলে একটা
শূন্য, তার মানে এটাই এখানে আমাদের শেষ। তার মানে আমাদের উত্তর কত হয়ে গেল ৭৯, অর্থাৎ ৭,৯০০। এটাই আমাদের অ্যান্সার বা উত্তর। ওকে, ইজি না? মানে আগেও কিন্তু আমরা করে আসছি, তার সেম জিনিস, খালি একটু আলাদা ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না? খালি এই জিনিসটাকে ধরাই দিতে পারলে বাকি অঙ্কগুলো কিন্তু আমরা আগেই শিখে নিছি। তাহলে এখানে 0.168 এই ভাগের জন্য যে টানটা দিছি, আর এখন কি আছে 0.0125, উপরেও গুণ নিচেও গুণ। কত দিয়ে গুণ করবো? দশমিকের পর সবচেয়ে বেশি ঘর আছে যেখানে সেইটা দিয়ে। তাহলে নিচে আছে দেখো 4 ঘর দশমিকের পর, উপরে আছে 3 ঘর, তার মানে এইটা দিয়ে। এই দশমিকের জন্য এই 1, আর 4টা ঘর আছে 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4, তাহলে উপরেও 1 দিয়ে 4টা শূন্য, 1 2 3 4। সেমভাবে কি করব? গুণ করব। গুণ করলে কি হয়? 4টা শূন্য আছে, তার মানে 4 ঘর দশমিক সরে যাবে। 1 6 8, 3 ঘর তো ছিল, তাহলে আর এক ঘর শূন্য দিয়ে ভরে দেবো। ওকে, আচ্ছা, এখানে দশমিক এখানে আমরা দেবো না, লাস্টে আমাদের হয় না, ঠিক আছে? সর্ববামে দশমিক দেওয়ার দরকার নাই, যেহেতু আর নাই। তাহলে এখানেও কি হবে? সেমভাবে 1 2 3 4, তাহলে 1 2 3 4 দশমিক সরে যাবে, তাই না? তাহলে কত হয়ে যাবে? এই 5-এর পর দশমিক আসবে, তাহলে এখানে হয়ে গেল। এই শূন্য দেওয়া সামনে দেওয়ার দরকার নাই, কারণ সামনে শূন্যর কোনো দাম নাই, তাই না? এই জন্য শূন্য দেওয়ার দরকার নাই। এত হয়ে গেল। সেমভাবে কি করব? ভাগ করে দেব। 1 6 8 0, একে আমরা ভাগ দেবো। তাহলে কয়বার ভাগ যাবে দেখো তো? 125 168-র ভিতর কয়বার ভাগ যাবে বলো তো? একবারই ভাগ যাবে। এখানে 3টে সংখ্যা আছে, প্রথমে আমরা 3টাই নেবো, 80 পর্যন্ত না কিন্তু, মানে 1680 না, এই যে 125 আছে, তাহলে 168 এই 3টে ঘর নেবো, ঠিক আছে? তাহলে একবার যাবে, একবার গেলে কত হবে? 125 হয়ে যাবে। তাহলে বিয়োগ করবো, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে হাতে আমার কিছুই নাই। 2 আছে কত হলে 6 হবে, 4 হলে হাতে আমার কিছুই নেই। 1 1 মিলে গেল, বামে শূন্য বসে না, দরকার নাই। এই শূন্য এখন কি করবো? কেটে নামাবো এখানে। এখানে কিন্তু আবার দশমিক নাম, আচ্ছা শূন্য নাম, তাহলে কত হয়ে গেল এখন? 430। ওকে, 430-এর ভিতরে কয়বার যাবে? এখন দেখো 3বার দেবো। ওকে, 4বার দিলে বেশি হয়ে যাবে, এই জন্য 3বার দিলাম। 3বার দিলে কত হবে? 3 5 15, 5 হাতে আমার 1, 3 2 6 আর 1 7, 3 অক্ষে 3। বিয়োগ করবো, বিয়োগ করলে কত হয়ে যাবে? তাহলে এই শূন্যকে কত ধরতে হবে এখন? 10, তাহলে 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতে আমার 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 13 হবে? 5 হলে 8 আছে কত হলে 13 হবে? 5 হলে হাতে আমার 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল, বামে শূন্য বসে না। এখন 55 আমাদের অবশিষ্ট রইল। 55-এর মধ্যে তো এখন ভাগ যাবে না, তাই না? কিন্তু আমাদের তো এটা মিলাতে হবে। এই জন্য কী করবো? এখানে দেবো একটা দশমিক। দশমিকের জন্য এখানে একটা কী হয়ে যাবে? শূন্য। এখন কয়বার যাবে? এখন দেবো 4 বার, ঠিক আছে? তাহলে 4 বার দিলে কত হয়ে যাবে? 4 5 20, 20 শূন্য হাতে আমার 2, 4 2 8, 8 আর 2 10, 10-এর শূন্য হাতে আমার 1, 4 একে 4 একে 5, বিয়োগ করলে কত হবে? 0 5, 50 আসবে। এই যে দশমিক আছে, দশমিকের জন্য একটা শূন্য। এখন কয়বার যাবে? 4 বার দিলেই তো 500 হয়ে গেছে, তাই না? তাহলে হয়ে গেছে কত? 500। তার মানে এই যে যেটা পেলাম এটাই আমাদের অ্যান্সার। তাহলে সমান 13.44, এটাই আমাদের উত্তর। ইজি না? এটা কি কঠিন কিছু? একদম ইজি কিন্তু হয়ে গেল। তারপরে আছে কি আমাদের সরল করো। ওকে, সেই অঙ্কটা যদি আমরা সরল করি, এতক্ষণ কি করছি? যোগ শিখছি, বিয়োগ শিখছি, গুণ শিখছি, ভাগ শিখছি, তাই না? এখন সেটা আমাদের কি করতে হবে? সরল। সরলের মধ্যে কি থাকে? যোগ বিয়োগ গুণ ভাগ সবই থাকে। ওকে, সেই অঙ্কটা যদি করতে হয় তাহলে আমরা সরল অঙ্কে আগে কিসের কাজ? আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এই যে এটা হলো ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এইভাবে যেটা থাকে সেটাকে বলে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে যেটা থাকে সেটাকে বলে থার্ড ব্র্যাকেট। ওকে, সো এখন আমরা অঙ্কটা যদি সমাধান করি তাহলে দেখো, প্রথমে যা আছে আমরা তাই রাখবো, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে 3.5 সেকেন্ড ব্র্যাকেট, 7.8 বিয়োগ 2.3 বিয়োগ, ঠিক আছে? এখন কি করব? এই যে এইটার কাজ করব, ঠিক আছে? এখন এটা কি বিয়োগ? বিয়োগ আমরা শিখে আসছি, তাই না? দশমিকের পর 2 ঘর আছে, এখানে দশমিকের পর 2 ঘর আছে, তাই না? তুমি যদি এখানে করতে পারো করবা, না পারলে সাইডে রাফ করে নিলে করেও যদি করতে চাও তাহলেও করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা আমরা কি করবো দেখো তো? 5 আর 5 বিয়োগ করলে 5-এর থেকে 5 মিলে গেলে তাহলে 0, 2 আছে কত হলে 7 হবে, 7 হলে সরি 5 হলে, তাই না? আচ্ছা, মানে 2 আছে কত হলে 7 হবে, 5 হলে হাতে আমার কিছুই নাই। তাহলে 9, এই 2কে এখন কত ধরতে হবে? 12 ধরতে হবে, কারণ 2 হচ্ছে বড়, উপরে আছে। তাহলে 9 আছে কত হলে? 12 হবে, 3 হলে, তাই না? এখানে কিন্তু দশমিক আছে, চাইলে আমরা এখানে দশমিকটা আগে দিয়ে নেবো। তাই এখানে কত হলে? 9 আছে কত হলে? 12 হবে, 3 হলে হাতে আমার 1 1 মিলে গেল, বামে শূন্য বসে না, তার মানে এটাই হয়ে গেল। জিনিসটা যদি বুঝতে না পারো আমি তোমাকে এখানে করে দেখাই দিচ্ছি। দেখো এখানে কত আছে?
12.75, আর এখানে কত আছে 9.25। এটাকে আমাদের বিয়োগ করতে হবে, তাই না? এই যে এই লাইনটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যদি 5 মিনিটে গেলে 0, 2 আছে কত হলে 7 হবে, 5 হলে হাতে আমার 1, সরি হাতে আমার কিছুই নাই, 7 তো বড়, তাহলে 9 আছে কত হলে 12 হবে, 2কে 12 ধরতে হবে, 3 হলে হাতে আমার 1, 1 মিলে গেল, আমি শূন্য বসে না, এই শুধু দশমিক আছে এখানে, তাহলে বিয়োগ করলে কত হয় 3.50, 3.50 পাইছি। আচ্ছা, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, বিয়োগ করা শেষ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তারপরে থার্ড ব্র্যাকেট আছে, দিলাম থার্ড ব্র্যাকেট, তারপরে আছে ভাগ, তারপরে আছে 0.5। ওকে, এখন কি করবো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কটা আছে সেটার কাজ করব। তাহলে এখানে দেখো 3.5 ঠিকই রাখলাম, এখানে আমাদের হলো কি করব, এইখানে দেখো এটা হচ্ছে আমাদের যোগ, এই অঙ্কটা কি যোগ, আর এই দুটো হচ্ছে বিয়োগ। এখন আমাকে তুমি এখানে একটু দেখো যে কোনো সংখ্যা যোগ নাকি বিয়োগ সেটা চেনা যায় কি দেখে, তার সামনের চিহ্ন দেখে। ওকে, তাহলে এইখানে দেখো এখানে আমাদের কি আছে, এর সামনে কোনো চিহ্ন নেই, মানে কি আছে, অবশ্যই যোগ চিহ্ন আছে। ওকে, আচ্ছা, আর এর সামনেও বিয়োগ আছে, এর সামনেও বিয়োগ আছে, তার মানে এই দুইটা ঋণাত্মক। এই দুটো হচ্ছে পসা, এটাও পসা, এটাও পসা, এই পসা দুটোকে এক জায়গা করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে আমি এই রাখবো 7.8 ঠিকই রাখবো। ঠিক আছে, তারপরে এই দুটোকে এখন কি করবো, এক জায়গা করবো, মানে পচা পচা এক জায়গা করলে পচাই থেকে যায়। ঠিক আছে, এই জন্য কী করবো, এক জায়গা করা মানে কি যোগ করা। তাহলে এই শূন্য, দেখো এভাবে যদি তুমি করতে না পারো চাইলে কিন্তু এখানেও করে নিতে পারো, আমি মুখে মুখে করতে পারবো। এই শূন্য আর এখানে শূন্য শূন্য হয়ে যাবে, 5 আর 3 কত হয়ে যাবে 8 হয়ে যাবে, 8 আর 3 আর 2 কত হয়ে যাবে 5 হয়ে যাবে। ওকে, এই জিনিসটাই তুমি না করতে পারলে যে এখানে করে নিতে পারো 2.3, আর নিচে আছে কত 3.50। ঠিক আছে, তাহলে এই দুটোকে এক জায়গা করবো, এক জায়গা মানে কি যোগ করা। তাহলে এই শূন্য আর উপরেও শূন্য আছে, শূন্য, 5 আর 3 8, 3 আর 2 5, আর এই যে শুধু দশমিক ছিল এখানে দশমিক। তাহলে এইখানে কিন্তু আমাদের বিয়োগ থেকেই যাবে, পচা পচা এক জায়গা করলেও পচাই থেকে যায়। মনে করে এত এই কটা পচাম আছে আর এই কটা পচাম যদি এক জায়গা করি, পচাম তো আর ভালো হয়ে যাবে না, পচা পচাই থেকে যাবে, তাই না? এই জন্য পচাই রয়ে গেল। তাহলে দেখো এখানে তাহলে আমাদের কি হয়ে গেল, বুঝতে পারছো? 5.80, সেকেন্ড ব্র্যাকেট রয়ে গেল, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে ভাগ 0.5। এখন আমরা কি করব, সেমভাবে এখানে দেখো থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, 3.5 যা আসলো তাই রাখবো। এখন এই দুটাকে কি করব, বিয়োগ করব। এখন বিয়োগ আছে তাহলে বিয়োগ করব। এই যে যদি কোনো ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকে তার মানে কি আছে, শুধু খালি সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তার সামনে কি থাকে, যোগ থাকে, একটু আগে বললাম, তাই না, যোগ চিহ্ন। আর যদি কোনো ব্র্যাকেটের সামনে চিহ্ন না থাকে তার মানে তার সামনে কি আছে, গুণ আছে। ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকলে কি থাকে, গুণ চিহ্ন থাকে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এটাকে আমরা বিয়োগ করব। তার মানে দশমিকের পর দুটো ঘর আছে, তার মানে এরও দুটো ঘর আছে, মানে 8, 8-এর সামনে কিছু নাই, শূন্য, তাহলে এই শূন্য আর এখানে একটা শূন্য আছে, তাহলে 0 0 শূন্যই। তাহলে এই 8 আর এই 8 মিলে গেলে কত হয়ে যাবে, শূন্যই হয়ে যাবে। ওকে, এখন দেখো 5 আছে কত হলে, তারপর কি দশমিক আছে, তাহলে এখানে দশমিক দিয়ে নেবো। তাহলে 5 আছে কত হলে 7 হবে, বলো তো, 2 হলে, তাই না? হয়ে গেছে, বিয়োগ করা শেষ। তাহলে সেকেন্ড ব্র্যাকেটও শেষ, এখন হয়ে যাবে থার্ড ব্র্যাকেট। এখন এখানে ভাগ, ভাগে 0.5। এখন এটাকে যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে, গুণ করতে বলছে, সো গুণ আমরা করছি আগে, তাই না? এখানে দুটা শূন্য আছে, তার মানে কি এখানে আমাদের দশমিক না দিলেও কোনো সমস্যা নাই, পূর্ণ সংখ্যা 2 হয়ে যাবে। কারণ দশমিকের পর যদি আর কোনো সংখ্যা না থাকে, শুধু শূন্য শূন্য থাকে, তাহলে এখানে আমাদের দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে পূর্ণ শুধু 2 হয়ে গেছে। আর তুমি অঙ্ক করার সময় যদি তোমার এরকম থাকে যে আমি তো কলম দিয়ে লিখে ফেলছি, কোনো সমস্যা নাই, এরকম রেখে দাও। ওকে, তো ওইগুলোর আর কোনো দাম নাই। আচ্ছা, এখন কি করবো, তাহলে গুণ। এখন সরাসরি 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। 2 দিয়ে যদি 5কে গুণ করি কত হবে, 5 দুগুণে 10। ঠিক আছে, 5 দুগুণে কত হয়ে যাবে, 10। মানে এইটুকু কিন্তু আমরা ধরবো না, এইটুকু কিন্তু এখন ধরবো না, শুধু পূর্ণ সংখ্যা 2 আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে আমার 2, 3 দুগুণে 6, আর হাতের 1, সরি, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আমার 1, 3 দুগুণে 6 রাখে 7, 1 ঘর পর দশমিক ছিল, এখানে 1 ঘর পর দশমিক দিয়ে দেবো। ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটে উঠে যাবে, এটার কাজ শেষ, থার্ড ব্র্যাকেটে উঠে যাবে। তাহলে 7.0 হয়ে গেল, তার মানে কি পূর্ণ সংখ্যা শুধু 7 হয়েছে, কিন্তু এই দশমিকের পর শূন্য আছে, তার মানে এই দশমিক আর শূন্য কোনোটাই আমাদের এখানে দরকার নাই। এখানে ভাগ, এখানে এখন কত আছে 0.5। ওকে, তাহলে এখন এখানে তো পূর্ণ সংখ্যা 7, এটা তো দশমিকের পর শূন্য আছে, এটার তো কোনো দাম নাই। তাহলে ভাগ, এই ভাগ, এটা কি হতে পারে, এটাকে যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 5 উপরে দশমিক তোলার জন্য, তাহলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পর একটা 5 আছে, একটা 0। এখন কি হয়েছে, ভাগ। ভগ্নাংশের ভাগ কিন্তু আমরা শিখে আসছি, তাই না? আগের অধ্যায়গুলোতে কি হয়, প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকে, ভাগ চিহ্ন গুণ হয়ে যায়, দ্বিতীয় ভগ্নাংশ উল্টে যায়, 10 উপরে যাবে আর 5 কি আসবে, নিচে আসবে। ওকে, এখন কি হবে,
কাটবো, উপরে নিচে যদি কাটাকাটি করা যায় কাটবো। 5 দিয়ে 5কে ভাগ দিলে 1, 5 দিয়ে 10কে ভাগ দিলে 2, আর কিছু করা যায় না। তাহলে এই 7 কোথায় আছে বলো, উপরে না নিচে? সব পূর্ণ সংখ্যার নিচেই মনে মনে 1 আছে, তার মানে এই 7 আছে কোথায়? উপরে। তোমরা আবার এভাবে লিখো না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, ঠিক আছে? তার মানে এই 7 কোথায় আছে? উপরে। তাহলে এই 2 উপরে, তাহলে 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, আর নিচে 1 আছে, 1 1 গুণ করলে 1। নিচে ভগ্নাংশের নিচের 1-এর কোনো দাম নাই, এই জন্য 1 দিতে হয় না, কিন্তু উপরে 1 হলে কিন্তু অবশ্যই দিতে হয় ভগ্নাংশে। ওকে, আচ্ছা, তার মানে কত হয়ে গেল? 14 হয়ে গেল। তার মানে এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো, তাই না? ইজি ছিল, কিন্তু ভিডিওটা একটু লং হয়ে গেছে, তাই না? তোমরা চাইলে একটু ওই যে ভিডিওতে, ইউটিউবে যেহেতু ভিডিওটা যাবে ওইখান থেকে কিন্তু স্পিড বাড়াই দেওয়া যায়, ঠিক আছে? 1.5 স্পিড করে নিয়েও তোমরা চাইলে দেখে নিতে পারো অঙ্কগুলো। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।